ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মুসাউবিরুন। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে কোনো মানুষের ছবি আকৃতি করত এবং কোনো প্রাণীর ছবি অঙ্কন করত, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এ সম্পর্কে আমাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আমরা যেন ওই যে ভাস্কর্য তৈরি করে এই ভাস্কর্যকে আমরা সেখানে পূজা করা, এই ভাস্কর্যকে আমরা আকীদাগত বিশ্বাস করা, এটা একজন মুসলমানের জন্য এটা সম্পূর্ণ হারাম। এটা কোনো মুসলমানের সন্তান এই অপসংস্কৃতির সাথে কোনো মুসলমানের সন্তান এটার সাথে সম্পৃক্ত হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা দুনিয়াতে যেইভাবে যে আকীদা নিয়ে যার সাথে আমরা যেভাবে চলবো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন। এ ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যে সংস্কৃতি লালন করেছে, যার সংস্কৃতি লালন করেছে, যে যার সাথে সম্পৃক্ত ছিল, যাকে অনুসরণ করেছে, যাকে মহাব্বত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই হাসরের ময়দানে উঠাবেন। নাউযুবিল্লাহ। সুতরাং আমার আপনার আকীদা, আমার আপনার সংস্কৃতি যদি কোনো বিজাতির সংস্কৃতির সাথে হয়, সম্পৃক্ত হয়, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আমরা কোনো অপসংস্কৃতি, কোনো বিজাতির সংস্কৃতি লালন করি, তাহলে ওই বিজাতিদের সাথে হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন কে? আমরা কি কোনো বিধর্মী, কোনো বিজাতিদের সাথে হাসরের ময়দানে উঠতে চাই? তাহলে এই সমস্ত অপসংস্কৃতি, এই পহেলা বৈশাখ নামে সমাজের ভিতরে যে সমস্ত অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে চালু রয়েছে, এগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার এবং আপনার কোন মুসলমানের সন্তান এই সমস্ত বিজাতিদের সংস্কৃতির সাথে আপোষ করতে পারে না। এই সমস্ত অপসংস্কৃতির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা, এটা একজন মুসলমানের সন্তান হিসাবে এটা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে আলোচনার বিষয় হলো এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে যে অপসংস্কৃতি, যেইভাবে অপসংস্কৃতিগুলো আমাদের সমাজের ভিতরে লালন হয়ে আসছে, এবং সামনে 3 দিন পরে দেখা যাবে শহরের অলিতে গলিতে অবাধ ছেলে মেয়ে অবাধ ভাবে মেলামেশা করা, সেখানে একজন আরেকজনকে স্ট্যাচু এঁকে দেয়, শরীরের মধ্যে বিভিন্ন মূর্তির ছবি এঁকে দেয়, এরকম দৃশ্য আছে না নাই? সুতরাং আমার আপনার সন্তান যদি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হয়, আমি আপনি বাবা হিসাবে আমার সন্তানকে সেইভাবে এই সমস্ত অপসংস্কৃতি কাজ থেকে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? যদি আপনার কোন কাজের দায়িত্বের অবহেলার মাধ্যমে যদি আপনার এই সন্তান যদি এই পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে কোন অপসংস্কৃতি, কোন ইসলাম বিরোধী কাজ করে, তাহলে এটার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা পরিবারের কর্তা হিসাবে, একজন দায়িত্বশীল হিসাবে আমরা যার যার জায়গা থেকে এই বিষয়গুলো থেকে আমরা সচেতন থাকবো। আমাদের সন্তানগুলো যেন কোনো বিজাতিদের সংস্কৃতির সাথে তারা যেন আপোষ না করে, এজন্য আমাদের সন্তানগুলোকে সেইভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ।